মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স। বাচ্চা এখন 6টা, বেশ খানিকক্ষণ আগে উঠে পড়েছি, সমস্ত ক্লিনিং সব কিছু ডান। এবার রাহিকে খাওয়াবো। সবাই গুড মর্নিং করো করো বাবি। আচ্ছা, রাহিকে খাইয়ে নিই। আজকে আছে স্কুলের মিটিং, খুব ব্যস্ত একটা দিন হতে চলেছে। সাথে তো ঘরের কাজ সমস্ত কিছু রয়েছে। আজ প্রত্যেকের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ। রাহিরটা একদম ঝাল ছাড়া, আর আমাদের একটু ঝাল দিয়ে। রনকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আমি স্নান টান করে এখন চলে এসেছি পুজো করতে। মা তো কাটোয়াতে না, মামার বাড়িতে এখন অবধি রয়েছে। আর তাই আজকে সারাটা দিন, এই পুরো সপ্তাহটাই আমি একাই থাকবো রাহিকে নিয়ে বাড়িতে। রন এখন বেরিয়ে যাচ্ছে শান্তিপুর। হয়তো দুপুরের টাইমে, লাঞ্চ টাইমে ফিরতে পারে, অথবা ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। দেখা যাক। চলবে আমার মিটিং, পিটিএম চলছে স্কুলে, সেটা রয়েছে। আর সাথে রাহিকে নিয়ে বাড়িতে একা। দিনটা মনে হচ্ছে একটু হেক্টিক হতে চলেছে। দেখা যাক কতটা কি করে উঠতে পারি। এই যে আমি রেডি হচ্ছিলাম, হতে রাহিকে দিয়ে দিলাম ওই স্যান্ডউইচটা। খেয়ে নিই, যদি একটু ঘুমোই তো ঘুমোবে। আর আমিও করে নিই ব্রেকফাস্টটা, কারণ একবার মিটিংয়ে জয়েন করে গেলে তখন আর টাইম হয়তো পাবে না। তো একদম ব্রেকফাস্ট করে রাহি ঘুমিয়ে পড়েছে। লাকিলি আশা করছি ঠিক করে সমস্তটা ম্যানেজ করে নিতে পারবো এবার। সত্যি যার যখন যেভাবে প্রবলেমে পড়ি, ঈশ্বর হয়তো ঠিক একটা না একটা পথ দেখিয়ে দেন। আমার একটা মিটিং নেওয়ার ছিল, সেটা এখন তো কমপ্লিট হয়ে গেল। এবার অনেকক্ষণ ব্রেকফাস্ট করেছি, বাচ্চা এখন প্রায় 11:15 মতো। তাই একটুখানি চা বসিয়েছিলাম, ওটা এখন একটু খাবো। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ওটাকে একটু দেখবো। আর আগে এখনও সেই ঘুমাচ্ছি। সঙ্গে থাকো, মা মেয়ের সঙ্গে। তোমরা জানাতে থেকে কমেন্ট করে যে এরকমভাবে তোমরা যারা একা থাকো তারা কীরকমভাবে কি ম্যানেজ করো। আমি হয়তো তোমাদের কাছ থেকে আইডিয়া পাবো, আমারও খুব ভালো লাগবে। ঘুম হয়ে গেল বাবা। তুমি জল খেয়েছো মা? হ্যাঁ, ওখানে পাপা আছে। বলছি জল খেয়েছো তুমি? উহু পাপা। সমস্ত কাজ সেরে রাহিকে স্নান টান করিয়ে দিয়েছি। আর ওই যে এখন এখানে যারা কাজ টাজ করছেন তাদের সাথে রাহি বেশ চেনা পরিচিত হয়ে গেছে, তাদের সাথে কথা বলছে। কাপড় জামা মেলছিলাম, ক্লিপ কটা নিয়ে এখন খেলুক। আর ওদিকে আমি ওর খাবারটা রেডি করে নিই, খাইয়ে দেব। তারপরে একটু নিজের মতন খেলবে, তারপরে আমি লাঞ্চ করবো। ওদিকে থাকবে আশা করছি। জামা কাপড়গুলো সব তুলে এই যে ভাঁজ করে রাখলাম। এবার এগুলো সব জায়গায় রেখে দেবো। গেটটা লক করে দিই। তুমি কি করছো? আমি জামা কাপড়গুলো গোছাতে এলাম, মানে জাস্ট ঝুড়িতে রাখবো বলে। আর এই যে শুরু করে দিয়েছে। আর বেড কভারটার কি অবস্থা করলো দেখো। এইগুলো না এমনিতেই বেশি ভালো করে থাকে না, দূর নেওয়াই পুরো ফালতু ওয়েস্ট হয়েছে। যাই হোক, ঠিক আছে, বেড কভারটা আজকেই চেঞ্জ করে দেবো।
রাহি চলো, এটা পাল্টে দিই, কভারটা পাল্টে দিই, চলো চাদরটা পাল্টে দিই, চলো। ক্লিপের বক্সটা কই মাম্পু? ক্লিপের বক্সটা কই? দুষ্টু হচ্ছে, পড়ে যাবি দুম করে। কেমন করে ভাবি, কেমন করে পড়ে যাবি? কিরকম ফচকে হয়েছে দেখো, দেখো কিরকম ফচকে হয়েছে। কেমন দেখ, ক্লিপটা আটকে দেবো তোর। আয় নদীতে আটকে দিয়ায়, কপাট করে আটকে দিয়ায়। চলো চলো, এটা পাল্টে দিই মা প্লিজ। রাই ওখানে খেলছে আর এখানে আমি করতে বসেছি লাঞ্চ। রণতে একা একাই খাচ্ছি, একা একা খেতে একদম ভালো লাগে না আমার, খেতে হবে। বাজে এখন 6টা, জাস্ট রণ এসে ফ্রেশ হতে গেল, আমি বানিয়ে নিলাম ফটাফট 2 কাপ চা। এখন ওর সাথে বসি চা খাবো আর একটু গল্প। কি গো তুমি ঘুম থেকে উঠবে না মা? আর ছোট্ট ছোট্ট হাত দুটো এটা দেখি, এই ছোট্ট ছোট্ট হাত দুটো একটু দেখি, এই ছোট্ট ছোট্ট হাত দুটো একটু দেখি। আচ্ছা আচ্ছা। আর প্যারট বার্ড কই, প্যারট বার্ড? যতটা ভয় করছিলাম যে কিভাবে সবকিছু সামলাবো, স্কুল মিটিং, রাহি একা, রুটি শুধুমাত্র রাহির জন্যই হবে। যাই হোক হয়ে গেল, সারাটা দিন কেটে গেল, একটু হলো বাট হয়ে গেল। পড়ে আছে ইভেন ওই যে একা খেতে হবে ভেবে আমিও খাবার দাবার ভালো করে খাইনি, সবই হয়ে যাবে। শুধু 2টো রুটি করবো রাহির জন্য, 2টো তো খাবে না কিন্তু 2টো তো অ্যাটলিস্ট না করলে আর বাড়ানো যাবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে জানাই টাটা।